নবীর নাতি হুসাইন শহীদ হইল কারবালার ময়দান ওকে হিমাত হলো মুসলমান উদয় হইল দেখো মহরমের চাঁদ ওকে হিমাত হলো মুসলমান উদয় হইল দেখো মহরমের চাঁদ तुझार कोलिया माँ भाते मारे करोड़ तारा करवाला देखो कोई जा दो अरे आहानी मोर तुझार कोलिया माँ भाते मारे करोड़ तारा करवाला देखो कोई जा বলে নানা ভাই বেহেশতে আর শান্তি নাই কারবালাতে দিল দরদ আমার নবী বলেছেন নানা ভাই বেহেশতে আর শান্তি নাই কারবালাতে দিল দরদ জয় নমস্কার ভাই ছোটে পূর্ণিমার চাঁদাতে হইল কাপড় বেছে জয় নমস্কার ভাই ছোটে পূর্ণিমার চাঁদাতে হইল होटल
ওকে নবী কারবালায় ওকে ইমান শোনো শোনো না উদয় হইল দেখো মহরমের রাত ধর্ম ধর্ম উদয় হইল মহরমের রাত ধর্ম ধর্ম উদয় হইল মহরমের রাত ভোলে কায়াত কাপড়া তো যেগুলো না বলো থাকো তার ভয় থাকিবে না তোয়ার লাহোর ভয়াল পরবন্ধ ভোলে কায়াত কাপড়া তো যেগুলো না বলো থাকো তার ভয় নাই চলে পারতে পারে ভোগী আলম দুর্বানা হইল না মুর্শিদ ভজা ভোগী আলম দুর্বানা হইল না মুর্শিদ ভজা মুর্শিদ রূপে দিয়ে দরজা উদয় হইল দেখো মহরমের বৃহস্পতিবার একটা কথা বলছিলাম যে এই জবাবটা আমি সামনে মহরমের বাবা জবাবটা হলো কি এই যে আহারে বায়তের নামাজে সিদ্ধি করে আমার সামর্থ্য আছে আমি করবো যতটুকু সামর্থ্য ততটুকু নিয়ে করবো এর বাহিরে কি আমার যাওয়া যাবে কি না এর বাহিরে তুমি যাবো না কথাটা ছিল এরকম তার বলেছিলাম যে না এরকম কোনো বিষয় না এর বাহিরেও যাইতে হবে তা বাহিরে কেউ গেছে নাকি এটা দেখতে হবে আর যাইয়া কি খেতে হয়েছে না ভুল হয়েছে এটাও আগে দেখতে হবে থেকে আরবের একজন মুমিন ব্যক্তি তিনি আহলে বায়াত প্রাক্তন জাতক প্রেমী মাওলানা ইমাম হোসেনের শহীদের মাতম করছে এই তাজিয়া মিছিল মাহফিল এগুলো বাড়িতে করছে 10ই মহরম প্রথম মহরম থেকে শেষ মহরম পর্যন্ত উনি বাড়িতে লঙ্গর বসাই প্রতিমধ্যে যে আসতো তাকেই খাওয়াতো মানুষকে দাওয়াত করে নিয়ে যাওয়া খাওয়াতো মোটামুটি জমিদার না হলে কিন্তু সম্ভব তাই এই ব্যক্তি সব কিছু করতে 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 সমস্ত কিছু শেষ সম্বল ছিল মাঠে ভিড়া কাটা মাত্র 2টা সন্তান এখন মহরমের চাঁদ উদয় হবে ব্যক্তি খাদে উঠে গেছে উঠা যায় দেখে মহরমের চাঁদ উদয় হয়ে গেছে উদয় হয়ে গেছে কারণ চোখ দিয়ে অশ্রু গাইয়া পড়তেছে আমারও দুঃখে দিন আইসাকে গাইয়া বসে আমার খানা জোটে না ঘরে তুই এই আদি হয়ে গেছ স্ত্রী রেখে কাঁদে স্ত্রী বললো আপনার কাঁদের আমার ঘরে একটা শস্য রান্না নাই যা দ্বারা ইমামের মেজবান আমি পালন করব আর মহরমের চাঁদ উদয় হয়ে গেছে এর আগে আমার মরণটা হলো তারপর যিনি স্ত্রী মা মায়ের একটু লক্ষ্য করে শুনবে এটা অনেক কিছু বোঝাবে তিনি বসে বলছেন স্বামীর পায়ের কাছে আমি তোমাকে একটা প্রস্তাব দিও তুমি রাখবা বলে কি প্রস্তাব আমাদের যে ভিজা কাটা বিক্রি করে দিলে তো এই গ্রামের সিন্নি আমরা এই জায়গা বসে করতে পারি তাহলে শেষ সম্বল আছে আমি তোমাকে বলি তুমি এই ছেলে দুটাকে কোরআনের নিলাম তুমি নিলামে উঠাও সেখান থেকে যাওয়া তোমাকে দাবি আমরা যেভাবে পাবো সেভাবে চালিয়ে আমি রাগ হয়ে কথা একজনের শহীদ করার মধ্যে নিজের সাধারণ শহীদ
বহুত রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে আমি 10 মাস 10 দিন পেটে ধরছি। মা ফাতেমা জহুরের লালের জন্য আমার গর্ভে সন্তান আমি বিক্রি করে দিতেছি, তো তোর মা চালাবে। আমি না সহ্য করতে বলে তুমি বাবা আমি সহ্য করতে বলি তুমি ভাবছো তাহলে কি করলো? সকালবেলা মা ছেলেদের কি বুঝাইলো, বাবা কার বাবা নবী বংশ শহীদ হয়ে গেছে তাদের নামে আমরা মুমিন মুসলমান যে খরচ করবো এটা তো হয় না। তোমার বাবা তোমাদেরকে ঘোরাবে, বাজারে বিক্রি করতে নিয়ে যাবে, যা ছিল ঘরে তাই দিয়ে সাজিয়ে দিয়েছে, পিতা দিয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার পরে বাজারের ভিতর দিয়ে হাটে আর কর গোলাম নিয়ে যা, গোলাম নিয়ে যা, মূল্য দেখতে কাজ বেশি করো। একে একে এইভাবে করতে করতে সময় পার হইতে 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 সকাল থেকে সন্ধ্যা হয়েছে। মমির বাজারের ভিতরে সে ত্রাসাদ হয়ে গেল, আমি কি করবো, ছেলে তো বিক্রি করা হইতেছে না। এখন ইতিপূর্বে মমিনীর কানে শুনতে আসে যে একটা ঘোড়ার পায়ের আওয়াজ কোথা থেকে যাবো। মমিনীর তাকায় দেখে তার পাশে একজন যুদ্ধের লকআপ করা, অর্থাৎ নাক মুখ ঢাকা লোক, যুদ্ধের জন্য ভূগর্ভ থাকে গায়ে ঢাকা, ওই অবস্থা একটা লোক আসছে, তার দুইটা হাত ঢাকা, জিটা ছাড়া ঘোড়া। মমিনীর কাছে বসে বলল, তুমি কি ছেলে বিক্রি করবা? কি নাম বলো, কত কি নাম, কত চাও? মমিনী বললে আপনি আমাকে এতটুকু দিয়ে দেন, তার আমি 10 দিন পর্যন্ত মাওলা ইমাম হাসানের নামে লঙ্গর বসাইতে পারি। লঙ্গর বোঝেন নাকি? মাওলা ইমাম হাসানের নামে খাওয়ার জন্য একটা জায়গা করবে, ওই জায়গা আসবে, যে আসবে সে খাই দেবে, তোমাকে আসবে খুশি করতে। ওই ঘোড়া যিনি ছিলেন তিনি একটা কাজ করো, ছেড়ে দিলে ঘোড়া পিছে বসাই দাও, আর ঘোড়া জিনের কাছে একটা মহরত ধরিয়েছে, তুমি ওখান থেকে সরে নিয়ে যাও। মমিন রাগ হয়ে গেল, আমি সন্তান বিক্রি করতে আসছি, আর তুমি কেমন ঘড়ি তার নিজের হাত দিয়ে খোদা আমাকে পরিশোধ করতে পারতেছ? ঘোড়ার সবাই বললে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। দেখো আমি যে তোমার ছেলেদেরকে উঠাবো আর হাত দিয়ে তোমাকে দেব, আমার দুইটা হাতই না, আমার দুইটা হাতই না। মমিনের দল দিকে খেয়াল নাই যে কিরা কি করতেছে। উনি ওনার কাজ অনুসারে দুই ছেলেকে ঘোড়ার পৃষ্ঠে বসাই দিলেন, ঘোড়ার দিকে অর্থ নিয়ে গেলেন, অর্থ নিয়ে গেলেন পরে ওনার বাজার সামগ্রী যা দরকার ছিল তা সব নিয়ে গেছে। নিয়ে যখন বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন, দেখতেছি স্ত্রী দাঁড়ায় আছে, স্ত্রী দেখে বল বিক্রি হয়ে গেছে। স্বামী বললো হ্যাঁ বিক্রি হয়ে গেছে। তাহলে আমরা ঘরে আসি। স্ত্রী স্বামী চরণের কথা বসলেন, বৈশা বললে আজকে হইতে 10 দিন পর্যন্ত আমরা একবারের জন্য আমাদের যে সন্তানকে কি করে দিচ্ছে এই কথা চিন্তা করে একবারের জন্য মন খারাপ করবো। তাহলে কি করবো? আমাদের যে আমার লাশ শহীদ হয়ে গিয়েছে সেই দিকে খেয়াল করে মাপন করতে হবে, আমাদের নিজেদের সন্তান। এইভাবে ওরা 1 দিন 2 দিন করে 10 দিন পার করে গেল। মিলাদ হলো, মাহফিল হলো, নেওয়াজ হলো, নেওয়াজ বাটোয়ারা হয়ে গেল, সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। নেওয়ার পরে 10 দিন শেষ, আশুরা শেষ, সবাই চলে গেলেন। রাত্রে শুধু স্বামী আর স্ত্রী দুজন। স্ত্রী স্বামীর পায়ের কাছে গিয়ে বললেন, আপনাকে একটা কথা বলবো, আপনি কথাটা এইদিকে নেবেন না, আমি আমার সন্তানের শোকে বলছি। স্বামী বলে কি বলবো বলো, আপনি যার কাছে বিক্রি করছে তার কাছে ছেলে। স্বামী কয়
আমি তোমার দেখি মুখে একটা লক করা খালি চোখ দেখা গেছে, তার দুইটা হাত নেই নেই বকুটা। আমার দুইটা ছেলে আমি ছোট ছোট কোনো কাজ শিখাই নাই, মায়েরা শুনবেন লক্ষ্য করে, কোনো কাজ শিখাই নাই। তুমি যে বিক্রয় করে দিয়ে দিলে, আমাদেরকে একটা ক্রয়ের একটা মূল্য দিয়েছি, মূল্যটা আমরা খরচ করে দিয়েছি। আমার ছেলে সন্তান যদি কাজ না করতে পারে তাহলে তো হয়তো হইবে। এর ভিতরে দেখা দরজা একটা ঠক ঠক আওয়াজ হয়। ঘরে তো আছে? আচ্ছা, আপনি কি চাইয়ে দেখতেছে এক কালো মোখরাধারী এক নারী দুই সন্তানকে দুই পাশে নিয়ে দাঁড়িয়ে আছে। মা সাথে সাথে পায়ে পড়ে গেছে। মা, আমার সন্তানটাকে কোনো ভুল করলো নাকি? আমার সন্তানটা কোনো ভুল করেছে? আমি জন্ম হইতে আজ অবধি ওদের কাজ আমি শিখাই দিই। আপনাকে ক্ষমা করে দেয়, আমি কাজ শিখিয়ে দিব, তাকে ফেরত দিয়ে দেব। মার বড় কতটুকু চিন্তা, ইমানের পেয়ে তারা কতটুকু মা বড় নিজের সন্তানের দিয়ে বিন্দু করে পারে। বলতো ছেলে আমার যে কাজ না পারে, আপনি বলেন আমি আপনার কাজ ওকে দেখাই দিয়ে করো। কারো মুখাধারী যে নারী ছিল বলে আমরা সন্তান দেই, আমরা সন্তান নেই, আমরা সন্তান দেও না নেলেও আমরা নেই। তুই সন্তান নিয়ে যাও। আচ্ছা বাবা, ঘটনার দ্বারা কি বলবে? বর্তমানের যে জামানা, পীর মুর্শিদ বানা তরিকাবন্ধী মানুষ কর। আপনি গান আপনার সন্তান, আমার বাবার সন্তান, আমি যদি বিক্রি করতে চাইতো ঘরে কি করে খাই বাধ্য, তাই বাদ দেন। তরিকার কর্ম করতে গিয়ে সংসারের দিকে খেয়াল থাকে না, তাতে স্ত্রী করে বলে তুমি সব করাহারি করে আমার ভিক্ষা করো, হয় না? নানা কথাই সবাই কিন্তু কয়। এরপরে আসে যে কথাটা বলা হইল, আমি কিস্তি দেবো, সেটি বলে কিস্তি দেবো বাবু, ছেলে বিক্রি করেছে, ছেলে তো আর ওই ছেলে তো বলো। আচ্ছা, আমার রাসূলকে এতটা ভালোবাসাই জরুরি? হ্যাঁ, এতটা ভালোবাসা জরুরি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হে রাসূল, আপনার রিসালাতের বিনিময়, আপনার নবুয়তের বিনিময় আর কিছু চাই না। আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার আত্মীয়-স্বজনের সহযোগী কথা, আপনার সহযোগিতা, আপনার বংশধর আছে, তাদের ভালোবাসা দেখতে কেমন ভালোবাসতে হবে? আপনার সন্তানের চাইতে বেশি, আপনার স্ত্রীর চাইতে বেশি, স্ত্রী স্বামীর চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি, মা বাবার ছেলেদের চাইতে বেশি, নিজের জানের চাইতেও বেশি। আলাদা একটা পাঁচাদেরকে ভালোবাসতে হবে। নাই ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাও বাবা। ওই নারী হতো, ওই মুমিনী হোক, কালকে কিয়ামতের মাঠে বড়াই হোসেনের কাছে দাঁড়াইবে, দাঁড়াইবে না? আমি রিফাতে তো দয়ালের কৃপা হইলে দাঁড়াবো, দাঁড়াবো না বাবা। এর মধ্যে আমি রিফাতের মধ্যে ভাড়া কতগুলো দেখছি। আমি নিজামের ভক্ত বাবা, ভাড়া করে বলতে রাজি না। আমি যে শীত বড়াই আমার সামনে দাঁড়াবো, সামনে সামনে তার দিকে তাকাবো, আমার ভিতরে তার ভিতরে চুল পরিমাণ খারাপ থাকতে পারে না। যদি থাকে তো ফকিরি করবো না, আর যদি না থাকে তাহলে ফকিরি করবো। দেখো মহা